বান্দার অন্তরে কেমন ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাগুলাকে জাহান্নামে দিবে, বান্দা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা আল্লাহর কাছে আর্তনাদ করে কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নেন, যেই পথে চললে আপনি খুশি হইবেন ওই পথে আমরা চলবো, যেই পথে চললে আপনি বেজার হয়ে যান ওই পথে আমরা চলবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাদেরকে এমন দিলাম সময়, ওই সময়ে তোমরা কেন সতর্ক হয় নাই? আল্লাহ বলেন, এখন আর সুযোগ নাই। যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদেরকে আর বের করা হবে না। আল্লাহ তাআলা জানাইয়া দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমাদেরকে এমন একটা বয়স দিয়েছিলাম, 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ওই বয়সটাতে তুমি কেন সতর্ক হয় নাই? এখন আর জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই। জাহান্নামের যখন তলদেশে যাবে তখন আর বাইরে হওয়ার সুযোগ আছে বলেন? কেউ মৃত্যুবরণ করলে দুনিয়াতে আবার আসার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমাদেরকে এমন একটা বয়স দিয়েছিলাম, ওই বয়সে তুমি কেন চিন্তা করো নাই? আমি আমার বন্ধুকে তোমাদের কাছে পাঠায়া, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে পাঠায়া তোমাদের কাছে ভয় প্রদর্শককারী পাঠাইলাম, সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলাম, আলেম উলামারা তোমাদের কাছে যাইয়া হাতে পায়ে ধরে 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 তোমাদেরকে বুঝায়, একটু চিন্তা করো নাই? এই বয়সটাতে যদি তুমি চিন্তা করতে, আমি রব তোমাকে মাফ করে দিতাম। 60-70 বছরের জিন্দেগি জন্মলগ্ন থেকে শুরু করিয়া এই বয়সটাতে তোমাকে দিয়েছি আমলের জন্য, তুমি কেন ফিকির করো নাই? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে কখনো সাহায্য করব না, এরা তো জুলুম করে। দুনিয়ার জমিনের মধ্যে এরা জুলুম করে, একে অপরের প্রতি জুলুম স্টিম রুলার চালায়া মানুষদের উপর মারধর করে, যারা গরিব অসহায় এদের উপর আঘাত করে। আমি তাদেরকে কখনো সুযোগ দেই নাই, আমি তো দুনিয়াতে পাঠাইলাম। এই মানুষগুলা দুনিয়াতে সবাই একত্রে চলাফেরা করেছিল, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কেউ ভালো দিকটা বেছে নিল আর কেউ গুনাহের দিকটা বেছে নিল। এর নবীর উম্মতের দল, নবীদের অন্তরে কেমন জাহান্নামের ভয়। সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে জাহান্নামের এত ভয়। নবী আলাইহিস সালাম তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। নবীদের ব্যাপারে গুনাহের কল্পনা করা কি ঠিক? গুনাহের কল্পনা করা যাবে? নবীরা তো মাসুম, তাদের তো গুনাহ নাই, কিন্তু তারাও তো কান্দে জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে বন্ধু আপনি বলে দেন, আমি আমার প্রভুর অবাধ্য হতে ভয় পাই। আমরা তো দুনিয়াতে আসছি আলেম ওলামার কথাগুলা শুনে কিন্তু আমলে নেই না। আজকের কথাগুলো কাটা কাটা কয়েকটা কথা বলবো, আমল করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক নেই? রাতে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে কেউ কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক নি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক নি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নবীজি হাদিসের মধ্যেও বলেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইলেন 1400 বছর আগে যে কোরআন দিয়া। এই কোরআন কি কখনো ভুল হতে পারে বলেন? এই কোরআন কখনো ভুল হবে না। এই কোরআন এত দামি, কিন্তু সেই নবীকে মহাব্বত করবে তো দূরের কথা, নবীকে ঘৃণা করে, নবীকে নিয়ে কটূক্তি করে। দেখেন নাই আপনারা কিছুদিন আগে ময়মনসিংহে একজন হিন্দু ভারতের গোলাম আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলো। এলাকার মানুষজন সবাই মিলে তাকে লটকায়া ফাঁসি দিয়া মেরে আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। দেখেন নাই আপনারা? অথচ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, রসুল তো দুনিয়াতে নাই, সাহাবাই কেরাম নাই, রসুল প্রেমিক আলেম ওলামারা দুনিয়াতে আছে না নাই? আর জোরে বলেন, আছে না? রসুল প্রেমিক দুনিয়াতে আল্লাহ ওয়ালা মুরব্বীরা আছে না নাই? যুবকরা আছে না নাই? বৃদ্ধ বাবাজিরা আছে না নাই? মা বোনরা আছে না নাই? আলেম ওলামা আছে, বৃদ্ধ বাবাজিরা আছে, যুবক ভাইরা আছে, যারা আল্লাহর রসুলকে নিয়ে কটূক্তি করবে। দুনিয়ার জমিনে আলেম ওলামা থেকে শুরু করে, বৃদ্ধ বাবাজি থেকে শুরু করে, যুবক পর্যন্ত যার শরীরের মধ্যে একটা ফোঁটা রক্ত থাকবে, আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করবে, দুনিয়ার জমিনে তাকে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ বলেন, হে নবী, আপনার বিরুদ্ধে যে উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। কেউ আল্লাহ রসুলকে নিয়ে ঠাট্টা করবে থাকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন মধ্যে জানায়া দিলেন, সমস্ত উম্মতকে জানায়া দিলেন, কিন্তু আল্লাহর রসুল যে দুনিয়াতে আসলেন যেই কোরআন নিয়ে, এই কোরআন সত্য, রসুলও সত্য, হাদিসও সত্য। এই কোরআনের ভুল আজও পর্যন্ত কেউ বাইর করতে পারলো বলেন? পারলো? পারে নাই। কিন্তু সেই কোরআনকে নিয়ে অপমান করে, নবীকে নিয়ে অপমান করে, নবীকে নিয়ে কটূক্তি করলে আমার আপনার গায়ে লাগে কি লাগে না? যার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান আছে, ওই নবীকে নিয়ে যেও কটূক্তি করবে তার শরীরের মধ্যে আগুন জ্বলবে, আগুন জ্বলবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ বলেন, হে হাবিব, হে বন্ধু, আপনাকে নিয়ে যারা উপহাস করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, এই দুনিয়ার জমিনের মধ্যে নবী কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে হাঁটতেছে। হাঁটার সময় ওই লোকগুলা নবীকে দেখিয়া এভাবে আঙ্গুল দিয়ে ইশারা করে 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 বলে, এই নাকি নবী? আল্লাহ কাকে নবী বানাইলো? যার মা নাই, বাবাও নাই, যার মতো এতিম দুনিয়ার জমিনে কেউ নাই, টাকা নাই, পয়সা নাই, এই লোকটাকে আল্লাহ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলো। আল্লাহ কি আর কাউকে দেখে নাই? সাথে ছিল জিব্রাইল, জিব্রাইল আমিন তাদের দিকে এইভাবে আঙ্গুল ইশারা করলেন, সাথে সাথে শরীরের মধ্যে বিসি ফাস্টার মতো গোড়া উঠে গেল। কিছুক্ষণ পরে ওই বিসি ফাস্টাগুলা আস্তে আস্তে পচতে লাগলো। আরো কিছুক্ষণ পরে এই বিসি ফাস্টাগুলা পচে 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 দুর্গন্ধ ছুটতে লাগলো। মানুষ তার সামনে আগানোর সুযোগ নাই, এমন দুর্গন্ধযুক্ত হয়ে গেল।
আমার আল্লাহ জানায়া দেয়, যারা আমার বন্ধুকে নিয়ে উপহাস করবে, যারা আমার বন্ধুকে নিয়ে কটূক্তি করবে, আমি রব তাদের বিরুদ্ধে যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুকে নিয়ে, আল্লাহ বলেন আমার বন্ধুকে নিয়ে কেউ কটূক্তি করে দুনিয়ার জমিনে থাকতে পারবে? বলেন, থাকতে পারবে না। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি জাহান্নাম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাই কেরামের সামনে বয়ান করতেছেন, কিছুক্ষণ পরে হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, হে আবু হুরায়রা, তুমি কি জানো কিসের এই আওয়াজটা শোনা গেল? আবু হুরায়রা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আবু হুরায়রা, 70 বছর পূর্বে, 70 বছর আগে জাহান্নামের তলদেশে একটা পাথর নিক্ষেপ করা হলো। ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়া ফুসতে 70 বছর লাগলো। এই জাহান্নামের তলদেশে পাথরটা যাওয়ার পর এমন জোরে একটা বিকট আওয়াজ দিল। সাহাবায়ে কেরাম বলল, নবী আমার, আপনি এবং আল্লাহর রাসূল এবং আল্লাহ ভালো জানেন কিসের আওয়াজ। নবী বলে, সাহাবায়ে কেরাম শুনো, যে জাহান্নামের তলদেশে 70 বছর পূর্বে একটা পাথর নিক্ষেপ করা হলো, ওই পাথরটা জাহান্নামে যাওয়ার পর এমন জোরে বিকট একটা আওয়াজ দিল। নাউজুবিল্লাহ। উপর থেকে 70 বছর পূর্বে একটা পাথর ছাড়লো, এই পাথরটা নিচে যাইতে 70 বছর লেগে গেল। তাহলে কত গভীরে জাহান্নাম একটু চিন্তা করলে বোঝা যায়। আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা কতটুকু জানেন? 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। 500 বছরের চওড়া, 500 বছরের মোটা। ওই জমিন থেকে, আসমান থেকে যখন জমিনের মধ্যে একটা চিরকুটি ফালায়, একটা কাগজ ফালায়, ওই কাগজটা যদি ভোর রাত্রে ফালায় তাহলে সন্ধ্যা আইসা পৌঁছে, সন্ধ্যা যখন ফালায় সকালে আইসা পৌঁছে। এই জমিনের মধ্যে আসমান থেকে একটা কাগজ ফালাইলে যদি 12 ঘন্টা লাগে, তাহলে 70 বছরকে গুণ দিয়ে দেখো, কোটি 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 বছর হয়। এর দুনিয়ার নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানাইলো এত গভীর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নি জাহান্নাম এত গভীরে, এত গভীরে তোমরা কখনো কল্পনা করো নাই? সাহাবায়ে কেরাম একটু তো চিন্তা করে নাই এত গভীরে জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহান্নামের গভীরতা দেখে সাহাবায়ে কেরাম আওয়াজটা শোনার পর শুধু কান্দে আর কান্দে। জমিনের মধ্যে কাগজটা আসতে যদি 12 ঘন্টা লাগে, তাহলে জাহান্নাম কতটুকু গভীরে। এর নবীর উম্মতের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা 70 আলফ জিমাম, মা কুল্লি জিমামিন 70 আলফ মালাকিন ইয়াজুরুনাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেয়, জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করবেন, তখন জাহান্নাম সামনের দিকে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে রাখতে পারবে না। ওই 70,000 ফেরেশতা প্রত্যেকটা লাগামের মধ্যে আরো 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে ধরতে পারবে না। জাহান্নাম সামনের দিকে আগায়। আল্লাহ বলেন, এই জাহান্নাম যখন সামনের দিকে আগাইতেছে, ফেরেশতা রাখতে পারে না, জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায়। আল্লাহ পাক কুদরতি পা মোবারক যখন রাখলেন, জাহান্নাম স্থির হয়ে গেল। ফেরেশতারা বলল, ওগো মালিক, যেই জাহান্নামকে আমরা 70,000 ফেরেশতা টেনে রাখতে পারি না, প্রত্যেকটা লাগামের মধ্যে আরো 70,000 ফেরেশতা টেনে ধরতে পারে না, ওই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি পা মোবারক রাখার পর থেমে গেল অটোভাবে। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামকে আমি বানাইলাম
দুনিয়ার জমিনের মধ্যে এই ফেরেশতাগুলাকেও তো আমি বানাইলাম, এই জাহান্নাম তো আমার কথা শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পা মোবারক দেওয়ার সাথে সাথে জাহান্নাম স্থির হয়ে দাঁড়ায়া গেল। রান্দা শুদে ইবলিসে আজ মুসে তাকে বেরি গশতে মাকে বল আদম আজ মুস্তাগফিরি। যে জাহান্নাম কি 70,000 ফেরেশতা টেনে রাখতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কুদরতের পা মোবারক রাখার সাথে সাথে জাহান্নাম স্থির হয়ে গেল। সুবহানাল্লাহ। জাহান্নামকে হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করা হবে, হাজির করার পর জাহান্নাম এই বান্দাগুলাকে খেতে আসবে। এই জাহান্নামের মধ্য থেকে জাহান্নাম একটা আরেকটা অঙ্গকে খেয়ে ফেলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আল্লাহর কাছে বলতেছেন, ইয়া রব, আকালা বাদি বাদা, আমার একটা অঙ্গ আরেকটা অঙ্গকে খেয়ে ফেলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জাহান্নাম যখন একটা অঙ্গ আরেকটা অঙ্গকে খেয়ে ফেলতেছে, জাহান্নামকে নিঃশ্বাস পালানোর জন্য দুইটা সময় দিল। একটা সময় হলো শীতকালে নিঃশ্বাস পালায়, আরেকটা সময় হলো গরমকালে নিঃশ্বাসটা ছাড়ে। দুইটা সময় নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। শীতকালে যখন জাহান্নাম নিঃশ্বাসটা ছাড়ে, পুরা পৃথিবীটা ঠান্ডা হয়ে যায়, হিমাল হয়ে যায়। আর গরমকালে যখন নিঃশ্বাসটা ছাড়ে, পুরা পৃথিবী গরম হয়ে যায়। কয়টা নিঃশ্বাস পালায়? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা নিঃশ্বাস পালানোর জন্য অনুমতি দেয়। এই জাহান্নাম যখন জাহান্নামীদেরকে খেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল মিন মাজিদ। জাহান্নাম আওয়াজ দিয়ে কয়, ওগো আল্লাহ, আর কেউ কি আসেনি? আমাকে দাও, আমাকে দাও। জাহান্নাম শুধু মানুষকে খাইতে থাকবে। 7টা জাহান্নাম এই আমার আপনার লোক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটা পূরণ করবেন। 8টা জান্নাত আমাকে আপনাকে দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। এই জাহান্নাম শুধু মানুষকে খেতে আসবে, খেতে আসবে। মানুষগুলা জাহান্নামের ফেরেশতাদেরকে দেখিয়া এমন ভাবে ভয় পাবে। কেমন ভয় পাবে? ফেরেশতাদের এক একটা দাঁত দেখার পর ওই লোকগুলা ভয়ে আতঙ্ক হয়ে যাবে। ফেরেশতাদেরকে দেখার পর চক্ষুগুলা এমন ভাবে কাঁপতে থাকবে। ফেরেশতাদেরকে দেখার পর ওই বান্দা এমন ভাবে কঙ্কন শুরু হয়ে যাবে। এর নবীর উম্মতের দল ওই জাহান্নামের দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষ যখন হঠাৎ অ্যাক্সিডেন্ট করে, 2টা দাঁত ভেঙে যায়, তখন তার দিকে তাকাইলে কেমন ভয় লাগে? ভয় লাগে। দেখতে মনে হয় কেমন লাগে? গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়া 2টা দাঁত ভেঙে যায়, নদীতে পড়িয়া 2টা দাঁত ভেঙে গেল, মাইক্রের সাথে বাড়ি খাইয়া 2টা দাঁত ভেঙে যায়। ভাঙ্গার পরে লোকটার দিকে তাকাইলে কেমন ভয় লাগে? জাহান্নামী ফেরেশতাদেরকে যখন দেখবে, এই বান্দাগুলো এমন ভাবে ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। জাহান্নামের ফেরেশতাদেরকে দেখার পর উপরের ঠোঁটগুলা এমন ভাবে উপরের দিকে যখন ঝুলতে থাকবে, মাথা পর্যন্ত চলে যাবে, নিচের ঠোঁটগুলা নাভি পর্যন্ত চলে যাবে। এত থরথর থরথর করে কাঁপবে বান্দা। বান্দার অন্তরে কেমন ভয়! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাগুলাকে জাহান্নামে দিবে, বান্দা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা আল্লাহর কাছে আর্তনাদ করে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নেন। যেই পথে চললে আপনি খুশি হইবেন ওই পথে আমরা চলবো, যেই পথে চললে আপনি বেজার হয়ে যান ওই পথে আমরা চলবো না। আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাদেরকে এমন একটা সময় দিলাম, ওই সময়ে তোমরা কেন সতর্ক হও নাই? আল্লাহ বলেন, এখন আর সুযোগ নাই। যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তাদেরকে আর বের করা হবে না। আল্লাহ তাআলা জানায়া দিবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমাদেরকে এমন একটা বয়স দিয়েছিলাম, 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, ওই বয়সটাতে তুমি কেন সতর্ক হও নাই? এখন আর জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ নাই। জাহান্নামের যখন তলদেশে যাবে তখন আর বাইরে হওয়ার সুযোগ আছে? বলেন,
কেউ মৃত্যুবরণ করলে দুনিয়াতে আবার আসার সুযোগ আছে? আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি তোমাদেরকে এমন একটা বয়স দিয়েছিলাম, ওই বয়সে তুমি কেন চিন্তা করো নাই? আমি আমার বন্ধুকে তোমাদের কাছে পাঠায়া, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে পাঠায়া তোমাদের কাছে ভয় প্রদর্শককারী পাঠাইলাম, সাহাবাই কেরামদেরকে পাঠাইলাম, আলেম ওলামারা তোমাদের কাছে যাইয়া হাতে পায়ে ধরে 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 তোমাদেরকে বুঝায়। একটু চিন্তা করো নাই? এই বয়সটাতে যদি তুমি চিন্তা করতে, আমি রব তোমাকে মাফ করে দিতাম। 60-70 বছরের জিন্দিগি, জন্মলগ্ন থেকে শুরু করিয়া এই বয়সটাতে তোমাকে দিয়েছি আমলের জন্য, তুমি কেন ফিকির করো নাই? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে কখনো সাহায্য করব না, এরা তো জুলুম করে। দুনিয়ার জমিনের মধ্যে এরা জুলুম করে, একে অপরের প্রতি জুলুম স্টিম রুলার চালায়া মানুষদের উপর মারধর করে, যারা গরিব অসহায় এদের উপর আঘাত করে। আমি তাদেরকে কখনো সুযোগ দেই নাই, আমি তো দুনিয়াতে পাঠাইলাম। এই মানুষগুলা দুনিয়াতে সবাই একত্রে চলাফেরা করেছিল, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় কেউ ভালো দিকটা বেছে নিল, আর কেউ গুনাহের দিকটা বেছে নিল। এর নবীর উম্মতের দল, নবীদের অন্তরে কেমন জাহান্নামের ভয়। সাইয়্যিদনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে জাহান্নামের এত ভয়। নবী আলাইহিস সালাম তো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। নবীদের ব্যাপারে গুনাহের কল্পনা করা কি ঠিক? গুনাহের কল্পনা করা যাবে? নবীরা তো মাসুম, তাদের তো গুনাহ নাই, কিন্তু তারাও তো কান্দে জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাব ইয়াউমিন আযীম। হে বন্ধু আপনি বলে দেন, আমি আমার প্রভুর অবাধ্য হতে ভয় পাই, আমি আমার প্রভুর পালনকর্তার অবাধ্য হতে ভয় পাই। আমি সেই কিয়ামতের দিবসকে ভয় পাই, যেই কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব নেবে। নবী থেকে শুরু করে সাহাবাই কেরাম থেকে শুরু করে ধনী গরিব সবার হিসাব নিকাশ নিবেন কি নিবে না? বলেন, নিবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি আমার প্রভুর অবাধ্য হতে ভয় পাই। সেই দিনকে আমি ভয় পাই যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব করবে। আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে তাদের কোনো চিন্তা নাই, তারপরেও ভয় করে। এত ভয় কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন নবীকে নবুয়তি দিয়ে, যেই নবী পুরা জিন্দেগি ভর মানুষের পিছনে যায়া বুঝায়া জাহান্নামের কথা বলতো, জান্নাতের কথা বলতো। এই নবীর অন্তরে এত ভয় আবু বকরের অন্তরে এত জাহান্নামের ভয়। আবু বকর কেমন? আবু বকরের ঘটনাটা বলবো, একটু বলতাম। আবু বকরের অন্তরে কেমন ভয়? আবু বকর আশারায়ে মুবাশশারাদের মধ্যে একজন, জান্নাতের টিকিট পাইলেন দুনিয়ার জমিনে, তাদের কোনো চিন্তা নাই, তারপরেও তো ভয়, অন্তরে ভয়। কেমন ভয়? আবু বকর নির্জনে যাইয়া আকাশের দিকে তাকায়া বলে, ইয়া লাইতানি কুনতু উসফুরা, হায় আমি যদি পাখি হইতাম, আমার কোনো হিসাব হতো না। যেই পাখিগুলা সকালবেলা বাসার থেকে বের হইয়া সন্ধ্যাবেলা নিজে খানা খাইয়া বাচ্চাদের জন্য খানা নিয়ে আসে, ওই পাখিগুলার কোনো হিসাবে নাই। কখনো কখনো মাঝে মাঝে কাঁদতেন, আবার আকাশের দিকে তাকায়া বলতেন,
ইয়া লাইতানি কুনতু গুসা। আবু বকর কান্দে কান্দে আর বলে, হায়রে আমি যদি খড়কুড়া হইতাম, মানুষ আগুন দিয়া জ্বালায়া ফেলতো, ছাই হয়ে যাইতো, ওই ছাইগুলা দিয়া মানুষ দাঁতের মাজন বানাইতো, মানুষ ওই দাঁতটা মাইজা মানুষ ওযু ইস্তেঞ্জা কইরা নামাজ পড়তো, কিন্তু এই ছাইগুলার কোনো হিসাব নাই, খড়কুটার কোনো হিসাব নাই। আমি আবু বকর একটা কদম হিসাবে ছাড়াও সামনের দিকে যেতে পারবো না। আস্তাওয়াজু খাকে মরদম মিশাওয়াদ নূরে নারাজ সরকশি গম্মি শাওয়াদ। আবু বকর কান্দে কান্দে আবার মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া বলে, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদে আর বলে, আমি যদি গাছের পাতা হইতাম, আমি যদি গাছ হইতাম, মানুষ কর্তন করত, এই গাছ দিয়া মানুষ ঘর বানাইতো, কিছুদিন পরে লাকড়ি হইয়া যাইতো, এগুলাকে আগুন দিয়ে জ্বালায়া ফেলতো, এই কাঠগুলার কোনো হিসাবে নাই। আমি আবু বকর একটা কদম হিসাব ছাড়া সামনে আগাইতে পারবো না। তাহলে আশারায়ে মুবাশশারাদের যদি এমন হয়, আমাদের আপনাদের কি অবস্থা হবে বলেন? আল্লাহ কি আমাদেরকে যদি দয়া না করেন, আমরা কি ক্ষমা পাবো বলেন? পাবো? আল্লাহর কাছে আমরা সবসময় তাওবা করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা গুনাহের সম্পর্কে তাওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ দিবে, না হয় মাফ দিবে না। রাবিয়া বসরি তো বলতেছেন, রাবিয়া বসরির সামনে যখন পাকানো একটা মুরগি, বাজা কইরা মুরগি বুনা কইরা সামনে আনলো, সামনে দেওয়ার পর রাবিয়া বসরি মুরগিটা দেখার পর শুধু কাঁদে কাঁদে কাঁদতেছে। খাদেমরা জিজ্ঞাসা করে, রাবিয়া বসরি আপনি কেন কাঁদেন? খাদেমরা জিজ্ঞাসা করার পর রাবিয়া বসরির কান্না আরো বেড়ে গেল, আরো বেড়ে গেল। রাবিয়া বসরিকে বলতেছে, কেমন কি কেমনে হলো? আপনার সামনে আনলো বাজা মুরগি, আপনি কেন কাঁদেন? রাবিয়া বসরি খাদেমাদেরকে জানাইয়া দেয়, আমি কি জন্য কাঁদি তোমরা কি জানোনি? আমি এই জন্য কাঁদি, বাজা মুরগিটা আমার সামনে আসলো, এই মুরগিটাকে বাজা করার পূর্বে আগে জবাই করলো, জবাই করার পর মৃত হয়ে গেল, তারপরে আগুনে দিয়া বুনা করলো। আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, কিয়ামতের ময়দানে আমার রব যদি রাবিয়া বসরি আমাকে যদি না মাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমা না করে, তাহলে আর মুরগিটাকে তো আগে জবা করলো, তারপরে বুনা করলো, আমি রাবিয়া বসরিটাকে জীবিত আগুনের মধ্যে দিয়া বুনা করে ফেলবে। রান্দা শুদ ইবলিসে আজ মুস্তাকবিরি, গশতে মকবুল আদম আজ মুস্তাগফিরি। এর দুনিয়ার জমিনের মানুষ, ও কাজী সমাজবাসী, আল্লাহর কথাগুলো শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলো, কেন অহংকার করো, কেন অহংকার করো? একটু কি চিন্তা করেছো প্রতিদিন যে নামাজ পড়ে নামাজটা কবুল হয় কিনা? একটু তো চিন্তা করে নাই। প্রতিদিন যে তাকবীর উলাটা আমরা বলি, তাকবীরটা বাদি, আমাদের তাকবীরগুলা কবুল হয় কিনা একবারও তো চিন্তা করে নাই। আমাদের রুকুগুলা কবুল হয় কিনা একবারও তো চিন্তা করে নাই। আমাদের সিজদাগুলা কবুল হয় কিনা একবারও তো চিন্তা করি নাই। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামরা এত ভয় করতেন, এত ভয় করতেন। সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন মেজাজের মানুষ? এই ওমর অন্তরে জাহান্নামের ভয়। ওমর আনহুর কাছে একজন গোলাম কাফের আয়েশা, মুগিরা ইবনে শুবার একজন গোলাম আয়েশা ওমরের কাছে নালিশ করলো, ওমর আপনি এই নালিশটা পূরণ করেন। ওমর নালিশটা পূরণ করলো না। ওই কাফের গোলাম আবু লুলু যখন ওমর নালিশটা পূরণ না করলো, আবু লুলু চিন্তা করলো ওমরকে কিভাবে মারা যায়, দুনিয়া থেকে হত্যা করে শেষ করে দেওয়া যায়। চিন্তা করলো, সব সময় দেখে ওমর নামাজে, সব সময় দেখে ওমর জিকিরের কাজে, সব সময় দেখে ওমর মানুষকে দাওয়াত দেয়, ইসলামের পথে দাওয়াত দেয়। চিন্তা করে দেখলো ওমরকে মারতে হলে তো একটা সময় বেছে নেওয়া লাগবে। ওই সময়টা খুঁজে নিল আবু লুলু নামাজের সময়। কোন সময়? নামাজে যখন মানুষ দাঁড়ায় এক ধ্যানে এক মনে আল্লাহর দিকে, ঠিক না?
এই সময় যদি কেউ পিছন থেকে আঘাত করে কেউ কইতে পারবে বলেন? বলতে পারবে? আবু লুলু চিন্তা করলো উমরকে তো মারতে হলে একটা সময় নিতে হবে, ওই সময়টা নির্ধারণ করে নিল নামাজের সময়টা। নামাজে যখন উমর দাঁড়াবে তখন পিছন থেকে আঘাত করে ধারালো অস্ত্র দিয়ে উমরকে জমিন থেকে ফালাইয়া দিব, তখন ওই সময়টা বেছে নিল। উমর যখন ফজরের নামাজের জন্য দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়াইলো। আর ওই আবু লুলু শত্রু কাফের গোলাম চিন্তা করলো এখন এই সুযোগ, তখন আবু লুলু আয়েশা উমরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলো, জমিন থেকে ফালাইয়া দিল। উমর জমিনের মধ্যে চিত হয়ে পড়ে গেল। পড়ার পরে উমর বলতেছে আব্দুল্লাহ ইবনে আউফকে বলল তুমি নামাজে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে আউফ নামাজে দাঁড়ায়া ইমামতি করবে। এর আগে বলতেছে আমাকে বলো আমার হত্যাকারী কে? আব্দুল্লাহ ইবনে আউফ বলেন আপনার হত্যাকারী হলো আবু লুলু। বলতেছে ওমর শুকরিয়া আদায় করে জমিনের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে আল্লাহর কাছে, হে দয়ার মালিক, হে রব, তোমার শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য আমার শরীরের মধ্যে কোনো মুসলমানের হাত লাগে নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। উমরের শরীরের মধ্যে মুসলমানের কোনো হাতে রক্ত রঞ্জিত হয় নাই, হইল কাফেরের হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে যখন পড়ে গেল, নিজ পুত্র আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল তুমি আমার মাথাটা একটু জমিনে লাগাইয়া দাও। মাথাটা জমিনে লাগাইয়া দিল। ওমর আল্লাহর কাছে বলে, হে রব, আমি আপনার বান্দা, আপনি আমাকে আপনার নিজ গুণে নিজ হাতে আবৃত করে নেন, আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দেন। ওমর কান্দে আর বলে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, দুনিয়ার জমিনের মধ্যে নবীর পরে যদি নবী হতো তাহলে ওমরে হতো। দুনিয়ার পরে নবীর পরে যদি নবী হয় তাহলে কে হবে? ওমর। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, দুনিয়ার নবীর পরে যদি নবী হয় তাহলে ওমরই নবী হতো। ওমর কান্দে আর বলে হে রব তুমি আমাকে নিজ হাতে নিজ গুণে ক্ষমা করে দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি কেন কাঁদেন? আপনার উপরে তো আমার রব সন্তুষ্ট, নবীও সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম সন্তুষ্ট, দুনিয়ার মানুষগুলা সন্তুষ্ট, আপনি কেন কাঁদেন? ওমর বলে হে আব্বাস, যেই রব আমাকে নিজ গুণে বানায়া নিজ হাতে বানাইলো, যেই রব আমাদেরকে যেই নবীর মাধ্যমে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল, ওই আল্লাহ যদি আবার বেজার হয়ে যায় তাহলে আমি ওমর জাহান্নাম ছাড়া উপায় নাই। খুশি হইয়া সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। যদি ওই আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল হাক্কু, ওমর সবসময় আল হাক্কু ওমর সবসময় সত্য কথা বলতেন। ওমরের জবান থেকে সত্য কথা আসতো। ওমর কখনো পরোয়া করতো না, মিথ্যা কথা বলতো না। ওমরকে রসুল বলেন অন্য হাদিসের মধ্যে ওমর যখন যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না, পালায়া যেত। ওমরের ভয়, ওমর এত সাহসী ছিল। ওই ওমর আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহ তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়ে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পর দেখতেছে কিছু বাচ্চারা খেলাধুলা করে, শুধু একটা বাচ্চা বসে আছে, কাঁদে আর কাঁদে, আল্লাহর কাছে কাঁদতেছে হাত তুলে। বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে একজন ব্যক্তি ছিল, পাঠাইলো যাও বাচ্চার কাছে যাইয়া বলো তোমার সাথী সঙ্গীরা তো খেলাধুলা করে, তুমি কেন খেলাধুলা করো না? বাচ্চা জবাব দেয় আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
ওই বাচ্চাটা ওই লোকটাকে জবাব দেয়, আপনি কি জানেন না আল্লাহ তো অনর্থক আমাদেরকে সৃষ্টি করেন নাই, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তো যেই সময়টা দিয়েছে এই সময়টা তো অনেক দামি, এই সময় যদি আমি অবহেলা করে কাটাইয়া দেই, প্রত্যেকটা সময়ের হিসাব নিকাশ আমাকে দেওয়া লাগবে। আমি তো এই দুনিয়ার জমিনে আসছি, এক সময় ছিলাম না, আল্লাহ আমাকে পাঠাইলো, পাঠানোর পর 60-70 বছরের জিন্দেগি দিবে। এই জিন্দেগির মধ্যে কতটুকু নেক আমল করো, কতটুকু তুমি গুনাহের পথে যুক্ত হও, কতটুকু তুমি আল্লাহর পথে সময় দাও, কতক্ষণ সময় তুমি জিকির আজকারে দাও, কতক্ষণ সময় আলেম ওলামার সঙ্গে দাও, কতক্ষণ সময় তুমি মাদ্রাসা মসজিদে দাও, তোমার সময়টার হিসাব দেওয়া লাগবে। আবার এই সময়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মৃত্যু দিয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে। ওই লোকটা বলতেছে, আপনি কি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করলো? বলেন, অনর্থক সৃষ্টি করলো কেন? বানাইলো ইবাদতের জন্য, আমলের জন্য। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে বলেন, আল্লাহকে এমন জোরে একটা ডাক দেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। যারা ঘুমে আছে তারা জাগ্রত হয়ে গেল। আর একবার আওয়াজ দিতে পারবেন? 2 হাত তুলে আল্লাহকে এমন জোরে ডাক দিবেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। 2টা হাত এভাবে আল্লাহকে দেখান, সবাই দেখান, দেখান সবাই, সবাই একবার আল্লাহকে জোরে সোরে আওয়াজ করে ডাক দেন, আল্লাহু আকবার। সবাই হাত নামান, আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলা সবাই একত্রে চলে। কে নামাজি, কে বেনামাজি, কে সুদখোর, কে নেশাখোর, কে গাঞ্জাখোর, কে মদখোর, কে ধনী, কে গরিব, কোনো এখানে পার্থক্য করার সুযোগ নাই। কে আমলদার, কে নেককার, কে বদকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষগুলা সবাই একত্রে চলে। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, হে নেককারেরা আলাদা হয়ে যাও বেঈমান থেকে, মুনাফিক থেকে। যারা বদকার, যারা নেককার, নেককার এবং বদকার দুটোটা পার্থক্য হয়ে যাও। যখন বদকাররা এই আওয়াজটা শুনবে মাথাটা গুজায়া গুজায়া রাখবে। আল্লাহ তাআলা একটা বাসুনি দিবে, বাসুনি দেওয়ার পর নেককারদেরকে আলাদা করে ফেলবে, আর যারা বদকার তাদেরকে আলাদা করে ফেলবে। তাফসীর কিতাবের মধ্যে লেখেন, যারা নামাজি আল্লাহওয়ালা, যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক, রসুল প্রেমিক, এই লোকগুলা আলাদা হয়ে যাবে। আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকগুলা যাবে জান্নাতের দিকে, আর যারা গুনাহগার এরা যাবে জাহান্নামের দিকে। জান্নাত আর জাহান্নাম দুইটা ঝগড়া করবে আল্লাহর কাছে। জান্নাত বলবে আমি দামি, জাহান্নাম বলবে আমি দামি। দুজন একজন আরেকজনের সাথে ঝগড়া বাজবে। ঝগড়াকে আল্লাহ রব্বুল আলামিন মীমাংসা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিবেন। কিভাবে? জান্নাত বলবে আমি মর্যাদাবান, আমার চাইতে মর্যাদাবান কেউ নাই। জাহান্নাম বলবে আমার চাইতে বড় কেউ নাই। কিভাবে? কেমনে কি? জান্নাত অহংকার করবে দুনিয়ার জমিনে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, যারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা নবীকে মোহাব্বত করে, যারা আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের পথে আছে, ঈমান আনলো, এরা মৃত্যুবরণ করার পর দেশের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য জীবন দেয়, শহীদ হয়। এরা আমার ঘরে আসবে, জান্নাত বলে আমার ভিতরে আসবে। আসলে আমি দামি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিল দামি আর বেদামি। কিভাবে? যারা নেককার তারা জান্নাতি, যারা বদকার তারা জাহান্নামী। বর্তমান জমানার মধ্যে যারা শহীদ হয় তারা জান্নাতে যাবে কি যাবে না বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব ছাড়া জান্নাত দেয়, এটা আল্লাহর ইচ্ছা, ঠিক না? যারা ইসলামের জন্য, দেশের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে দিয়ে শহীদ হয়, তারা তো জান্নাতে যাবে। বর্তমান জামানার মধ্যে ওসমান হাদি শহীদ রহমতুল্লাহি আলাইহি জান্নাতের বাগীদের মধ্যে একজন, ঠিক নেই? আবু সাইদ তিনিও তো শহীদ হলেন দেশের জন্য, তিনিও আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন তিনিও জান্নাতের ভাগীদের মধ্যে একজন, ঠিক না? আবরার ফাহাদ তিনিও তো জান্নাতের ভাগীদের মধ্যে একজন, ঠিক কিনা? জাহান্নামে কারা? জাহান্নামে যারা ওসমান হাদি শহীদ রহমতুল্লাহি আলাইহির শত্রু, সে জাহান্নামে যাবে, সে একজন খুনি। জাহান্নাম ওই খুনিটাকে পাওয়ার পর বলবো আমি দামি। আবু সাইদের খুনি যারা, এরাও তো জাহান্নামী, এরাও তো জাহান্নামে যাওয়ার পর জাহান্নাম বলবে আমি দামি। এভাবে যারা শহীদ হয়েছে তারা জান্নাতি, যারা আলেম ওলামার কথাগুলা শুনে 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 আমল করেছে এরা জান্নাতি। জান্নাতে যাওয়ার পর জান্নাতি জান্নাত যখন খুশি হয়ে যাবে, আল্লাহ বলবেন হে জান্নাত আমি বানাইলাম তোকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মীমাংসা করে দিলাম। নেককাররা জান্নাতে যাবে আর বদকারেরা জাহান্নামের দিকে যাবে। এই কুদরত কার? কদের কুদরতদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এই কুদরত কার? দুনিয়ার জমিনের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর দুইজন আল্লাহ রাসূলের সামনে থাকিয়া কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে, জান্নাতের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, এই কথাগুলা শোনার পর দিলটা নরম হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছ থেকে যাওয়ার পর বিবি বাচ্চাদের কাছে যায়, ধন সম্পদের কাছে যায়, মাতা পিতার কাছে যায়, আত্মীয় স্বজনদের কাছে যায়। ওখানে যাওয়ার পর জান্নাতের কথাগুলা ভুলে যায়, জাহান্নামের কথাগুলা ভুলে যায়। কারণ দুনিয়ার এই লোভগুলা যখন অন্তরে ঢুকে যায় তখন আল্লাহর কথা, নবীর কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথাগুলা ভুলে যায়। হানজালা রাস্তা দিয়ে হাঁটতেছে, আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর দেখতেছে হানজালা, কোথায় যাচ্ছ? হানজালা বলে আমি তো মুনাফিক হয়ে গেলাম। আবু বকর বলতেছে কি বলতেছো তুমি মুনাফিক হয়ে গেলে? আবু বকরের এই কথাগুলা শোনার পর হানজালা বলে হ্যাঁ ঠিকই বলছি, আমি মুনাফিক হয়ে গেলাম। কারণ কি, রাসূল যখন আমাদেরকে বয়ান করেন, বয়ানটা করার পর দিলটা নরম হয়ে যায়, বয়ান থেকে আসার পর দিলটা আবার শক্ত হয়ে যায়। আবু বকর বলে এই অবস্থা তো আমারই হয়, তাহলে চলো নবীর কাছে যাব। আবু বকর হানজালা দুইজন নবীর কাছে যায়। নবীর কাছে যাওয়ার পর সালাম দিয়া বলতেছে পয়গম্বর আমাদের এই অবস্থা, আবু বকরকে নবী দেখিয়ে কেন আসছো? ও হানজালা কেন আসছো? আবু বকর আর হানজালা নবীকে বলে ওগো পয়গম্বর আপনি বয়ান করার পর দিলটা যেমন ঠান্ডা থাকে, দিলটা যেমন নরম হয়, পাড়া প্রতিবেশী, মা বাপ, উস্তাদ মহোদয়, আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পর ওই দিলটা আবার শক্ত হয়ে যায়। আল্লাহর নবী বলেন হে হানজালা, হে আবু বকর আমার কাছে থাকা অবস্থায় দিলটা যেমন নরম হয়, সব সময় যদি এই ফিকির করতে তুমি হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, ঘুমানো অবস্থায় তোমার সাথে জান্নাতের ফেরেশতারা মুসাফা করত। আর জোরে বলেন কারা মুসাফা করত? জান্নাতের ফেরেশতারা মুসাফা করত। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করে দেখেন কে? আর জোরে আওয়াজ দিয়া বলেন গুনাহগুলা দেখেন কে? মাফ করবেন কে? আল্লাহর কাছে যদি আমরা তাওবা করতে পারি আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি মাফ না করেন ক্ষমা করার সুযোগ আছে বলেন? কেউ ক্ষমা করবে? এর নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমরা দুনিয়ার জমিনে কত গুনাহ করি, হাতের দ্বারা গুনাহ করি, পায়ের দ্বারা গুনাহ করি, চোখের দ্বারা গুনাহ করি। গুনাহ করতে 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 আমাদের অন্তরটা এমন কালো হয়ে যায়
যায়। ওমর তো কাঁদলেন, কাঁদতে কাঁদতে তার কপালের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গেল। ওমর কান্দে, আবু বকর কান্দে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে জাহান্নামের ভয়। ওসমান কাঁদে, সামনে গেল, কবরের সামনে যাইয়া কাঁদতেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে, হে ওসমান তুমি কেন কাঁদো? ওসমান বলতেছে আমি কাঁদতেছি এই জন্য। ওসমানকে বলে তুমি তো 10 জন সাহাবাদের মধ্যে একজন, তোমাকে তো আল্লাহ মাফ করে দিল, তুমি তো জান্নাতের টিকিট পাইলা, তারপরেও কেন কাঁদো? ওসমান বলে আমি তো এই জন্য কাঁদি, দুনিয়ার জমিন থেকে প্রথম কবরে যাওয়ার পর, কবর হলো প্রথম ঘাটি, এই ঘাটিতে যারা মাফ পেয়ে যাবে তারা আল্লাহর কাছে মাফ, প্রত্যেকটা রাস্তা তাদের খোলা। আর যাদের এই প্রথম রাস্তায় আটকিয়ে যাবে তারা প্রত্যেকটা দরজায় আটকিয়ে যাবে। আমার আল্লাহ যদি বেজার হয়ে যায় তাহলে তো আল্লাহর হাত থেকে মুক্তি পাবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এর নবীর উম্মতের দল, আওয়ালাম নুআম্মিরকুম, আমি তো তোমাদেরকে এমন বয়স দিয়েছিলাম, একটু চিন্তা করে দেখো। আমরা তো একজনকে ভালোবাসি দুনিয়ার জমিনের মধ্যে, কিছুদিন তার সাথে চলাফেরা করে, সে যদি আমাকে কিছু খাওয়ায় আমি খাই, তার ভালোবাসায় কিছুদিন পরে থাকবে না। তাকে 10 দিন খাওয়ায় শান্তি, একদিন না খাওয়ায় বা তোমাকে অস্ত্র দিয়ে শেষ করে দিবে। তুমি একজনকে ভালোবাসো, ভালো মতন একজনকে বাসো, যিনি হচ্ছেন তোমার রব। তোমাকে দুনিয়ার জমিনে তিনি তোমাকে দেখবেন, যতদিন থাকবা তোমার খোঁজ নেবে। অসুস্থ হয়ে গেল বান্দা আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ক্ষমা করে দেয়। বান্দা নেকামল করতে পারে না, তাওবা করে 2 হাত তোলে, আল্লাহ মাফ করে দেয়। দুনিয়াতে যাকে ভালোবাসো ওই ব্যক্তি তোমাকে মাফ করার সুযোগ নাই, কারণ আল্লাহ রব্বুল আলামিন যদি মাফ করে দেয়। এর নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো। দুনিয়াতে এমন একজন ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তির দিকে তাকাইলে আখিরাতের কথা স্মরণ হয়। কার কথা স্মরণ হয়? যেই ব্যক্তির দিকে তাকাইলে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা যায়। কি করা যায়? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা যায়। যার দিকে তাকাইলে গুনাহগুলা মাফ হয়, এমন ব্যক্তিকে বন্ধু বানাও। আর এই ব্যক্তিগুলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের দিকে আহ্বান করবে। আর যাকে বন্ধু বানাও এরা তো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, এদের ভিতরে কোনো কালেমাও নাই, ঈমানও নাই, এরা নামাজ পড়ে না, রোজাও রাখে না। দুনিয়ার জমিনে এমন মানুষ আছে না নাই? নামাজ পড়ে না, আছে না নাই? আছে। আমরা এমন একজনকে বন্ধু বানাবো যেই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় থাকে, যেই ব্যক্তির অন্তরে নবীর ভয় থাকে, কালিমাটা স্বীকার করে, ঈমান আনে, নেক আমল করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে যখন রাখতেছে, কবরকে জিজ্ঞাসা করে, হে কবর তোমার ভিতরে কাকে রাখি জানো নি? ফাতেমাতুজ জোহরা, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইনের আম্মা জান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী স্ত্রী, তাকে রাখতেছি। কবর গায়েবী আওয়াজ দিয়া জানায়া দেয় কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের আম্মা, কে নবীর মেয়ে। এখানে এই পরিচয় দিয়ে কোনো লাভ নাই। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। বংশের পরিচয় দিয়ে কি কেউ সামনে যাইতে পারবে বলেন? বংশের পরিচয় দিয়ে কেউ সামনে আগাইতে পারবে না। একমাত্র পরিচয় দিতে হবে কিসের? আমলের। কিসের পরিচয়? আমল দিয়ে সামনের দিকে আগাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। তোমার ছেলে সন্তান, আত্মীয় স্বজন, মাতা পিতা, স্ত্রী সবাই তোমার পর হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, দৈনিক তুমি যেই টাকাগুলা ইনকাম করো, তোমার যখন মৃত্যু হয়ে যায়, তোমাকে বাড়ির যে একটা দেওয়াল বানাইলো লক্ষ লক্ষ টাকা দিয়া, ওই দেওয়ালের ভিতরে রাখতেছে না, এরানি কোথায় দাফন করে? বাসভবনে, যেখানে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায়, ঠিক না? মানুষটা মারা গেল, এত টাকা পয়সা ইনকাম করলো, দুনিয়াতে থাকা অবস্থায় ছেলে সন্তানের জন্য বাড়ি করলো, গাড়ি করলো, ছেলে সন্তানের সুখ শান্তির জন্য। ওই লোকটা যখন মারা যায়, বাড়ির আঙ্গিনার ভিতরে তাকে দাফন না কইরা এমন এক জায়গায় দাফন করে যেখানে মানুষ দিনের বেলা যাইতেও ভয় পায়। এরকম না? একজন রিক্সাওয়ালা বলতেছে এত কষ্ট করি ছেলে সন্তানের জন্য, কিন্তু যখন আমি মারা যাই 2-4 দিন খবর রাইখা এরা পরে এরা কি করবে? আমার খোঁজ খবরও নেবে না। তা আমরা যেই কথাগুলো বলেছি
আমরা কয়েকটি কথার উপরে স্মরণ করব।